এবারে শুরু হবে কথামৃত পাঠ। গীতায় ভগবান শ্রীমুখে নিজেই বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বর্তমান যুগে এই কলিযুগে সেই রকম অবতার হিসাবে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। ঠাকুর নিজেই তাঁর শ্রীমুখে বলেছেন যে যে রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর ভীষণ সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে শ্রীকৃষ্ণ তিনি তার সখা শিষ্য অর্জুনকে আমাদেরই সকলের জন্য উপদেশ দিয়েছিলেন গীতা। গীতার বাণী কখন শুনিয়েছিলেন? না সেই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে। তো তাহলে গীতার অমন শান্ত বাণী সে যুদ্ধের মধ্যে শুনে কি হৃদয়ঙ্গম হয়? কিন্তু হয়। ঠিক একই রকমভাবে ঊনবিংশ শতাব্দীতে যখন ভারতবর্ষ 500 বছর মুসলমানের অধীনে, 200 বছর ইংরেজের শাসনে আত্মবিস্মৃত জাতি হয়েছিল, হিন্দু ধর্ম যখন একেবারে নিজের আত্মগরিমা বিস্মৃত হয়ে গিয়েছিল, সেই সময় ধরণীতে এলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যেমন কৃষ্ণের বাণী যেমন গীতায় পাওয়া যায়, ঠিক একই রকমভাবে রামকৃষ্ণদেবের বাণীও আমরা পাই রামকৃষ্ণ কথামৃততে। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত মশাই ছিলেন মাস্টারমশাই। তিনি নিজেকে গুপ্ত রেখেছিলেন বলে তিনি শ্রীমকথিত, নিজেকে শ্রীম বলেছে, প্রকাশ করেছেন তিনি। তো সেই মাস্টারমশাই তিনি যখন ঠাকুরের কাছে আসতেন, প্রতিদিন ডায়েরিতে ঠাকুরের কথা যেদিন যেদিন আসতেন লিখে রাখতেন, আর সেইটাই পরবর্তীকালে রামকৃষ্ণ কথামৃত হিসাবে ছাপা হয়েছে। আমরাও সেরকম কুরুক্ষেত্রে যুদ্ধ না হতে পারে, জীবন যুদ্ধে ক্লান্ত বিপর্যস্ত হয়ে যখন পড়ি, তখন আমাদের মনেও সান্ত্বনা জোগায়, ঠিক পথ দেখায় ঠাকুর মা স্বামীজির বাণী। তো আমরা প্রতিদিনই একটু পড়ে আমরা এখানে কথামৃত পাঠ করি। মাস্টারমশাই কথামৃত শুরুতেই গোপী গীতা থেকে একটা শ্লোক উদ্ধৃত করেছেন, আমরা সবাই সেটা বলি। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। মানে গোপীরা, শ্রীকৃষ্ণ যখন গোপীদের ছেড়ে চলে গিয়েছিলেন, সেই সময় উদ্ধবের কাছ থেকে তারা শুনেছিলেন শ্রীকৃষ্ণের কথা, এবং তারা বলেছিলেন, উদ্ধব গীতায় এটা আছে যে তাঁর কথা, কৃষ্ণের কথা শুনলে কি হয়? তপ্ত জীবনে শান্তি আসে। আমাদেরও এই সংসারে যন্ত্রণায় দিগ্ধ জীবনে শান্তির বালি সেচন করে শ্রীরামকৃষ্ণ কথামৃত। আগের দিন আমরা দেখেছিলাম যে অবতার তত্ত্বের কথা আলোচনা হচ্ছিল, রামচন্দ্রের কথা। ঠাকুর বলছিলেন যে রামচন্দ্রকে সবাই চিনতে পারেনি, ভরদ্বাজাদি কয়েকজন ঋষি মাত্র তাকে চিনেছিলেন। ঠিক একই রকমভাবে ঠাকুরকেও কিন্তু সেই সময় যখন ঠাকুর ছিলেন, তখন তার ঠাকুরের অন্তরঙ্গ কয়েকজন পার্ষদ, গুটি কয় হয়তো 50 মানুষ হবেন, যারা ঠাকুরকে অবতার বলে চিনেছিলেন। কিন্তু পরবর্তীকালে মাস্টারমশাই এবং বিবেকানন্দের জন্য আমরা সবাই এসে তাঁর পদতলে আশ্রয় নিয়েছি। আর একটা কথা ঠাকুর বলেছিলেন সেদিন, সাধু সাবধান। কি বলেছিলেন? না, সাধুদেরকে নারী সঙ্গ করতে নেই, সমস্ত সাধুদেরকে তিনি সাবধান করে দিয়েছিলেন।
এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। স্বামী বিরজানন্দ তিনি একদিন স্বামীজিকে বলেছিলেন, আচ্ছা তুমি তো ঠাকুরের কথা শোনোনি, ঠাকুর বলেছিলেন সাধু সাবধান, নারী সঙ্গ করতে নেই, কিন্তু তুমি বিদেশে গিয়েছো, অনেক নারীর কাছ থেকেই তো তুমি সাহায্য পেয়েছো, তুমি তো অনেক নারী সঙ্গ করেছো, তাহলে তুমি ঠাকুরের কথা শোনোনি? বিবেকানন্দ হো হো করে হেসে উঠলেন। হেসে উঠে কি বললেন আমরা ভাবলে অবাক হয়ে যাই। বললেন, ঠাকুর বলেছেন না যে মা তার কোনো সন্তানকে মাছের ঝোল রেঁধে দেন, কাউকে পোলাও করে দেন, কাউকে অম্বল করে দেন, কাউকে মাছের অম্বল বানিয়ে দেন। তো এই সাধু সাবধান কথাটা তিনি অন্য সাধুদের ক্ষেত্রে বলেছিলেন। আমার মধ্যে তিনি এমন শক্তি সঞ্চার করেছিলেন যে নারী পুরুষের ভেদাভেদি আমার চলে গেছিল, আমি তো সবার মাঝেই ব্রহ্মকে দেখতাম। আচ্ছা, আজকে পড়ি কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কালে বলিতেছেন সে কালে তো অবশ্যই হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম বলিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হৃৎপদ্মে রামরূপ দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রাকৃতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন। বড় বড় গোড়ে মালা। ভক্তরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখনও জড়বৎ চিত্রাবৃতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধবাহ্যদশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া যেন নয়নের তৃপ্তি হইল না, ইচ্ছা আরও দেখি আরও দেখি, সেই রূপ সাগরে নিমগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন, ভক্তরা আনন্দে প্রসাদ পাইলেন। আজ এই পর্যন্ত। আচ্ছা, ঠাকুরকে আমরা একটু প্রণাম করে নিই। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ
ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। স্বামী নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী সর্বপ্রিয়ানন্দের সঙ্গে ধ্যান করব। উনি যখন কিছু লেকচার দেন সেই সময়টা আমরা একটু প্রাণায়াম করব, তারপর তার সঙ্গে 10 বার দীর্ঘ প্রণব উচ্চারণ করে আমরা ধ্যান করব। আজকেই যে কথামৃতটা পাঠ হলো, ঠাকুর পশ্চিমাশ্ব হয়ে বসে রয়েছেন, কীর্তনানন্দে বিভোর হয়ে রয়েছেন, সেগুলো আমরা একটু ধ্যান করব। Quietly contemplating the meaning of Om, that I am the bare awareness, ever at peace. First, when we chant Om 10 times, need not think of all this philosophy. Just keep the mind merged in the sound of Om. Please chant with me.
হরি ওম তৎসৎ। হরি ওম। কথামৃত পাঠের পর এবারে হবে সংকল্প পাঠ। সংকল্প পাঠ হবে 3 আর 4। 3 সাধ্যায় প্রবচনাভ্যাং ন প্রমোদিতব্যম ইতি শ্রুতিবচনম অবধার্য সাধ্যায় পরায়ণতাং জ্ঞানযোগ্য নিষ্ঠতাঞ্চ সায়ত্তিকর্তুং রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য মধ্যেতুং চাহং যথাসাধ্যং জ্যোতিষে। সাধ্যায় ও প্রবচনে মানে জ্ঞান বিতরণে প্রমাদ করা উচিত নয়, এই শ্রুতিবাক্যকে অবলম্বন করে আমি সাধ্যায় পরায়ণতা জ্ঞানযোগ্য নিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে পরম্পরাগত শাস্ত্র পাঠে ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের অধ্যয়নে যথাসাধ্য সচেষ্ট থাকব। 4 নম্বর সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিতত দেবজানা ইতি শ্রুতিবাক্যম অবধার্য কায়েন মনসা বাচা সত্যপরায়ণং আত্মানং বিধাতুমহং যথাসাধ্যং জ্যোতিষে। সত্যই জয়লাভ করে, মিথ্যা নয়। দেবত্বের পথ সত্যের দ্বারা প্রসারিত। এই বেদবাক্য অবধারণ করে শরীর মন ও বাক্যের দ্বারা সত্যপরায়ণ হতে যথাসাধ্য চেষ্টা করব। শ্রী শ্রী গৌরী মহারাজ এবং শ্রীরামকৃষ্ণ পার্ষদ যারা এখানে সবাই রয়েছেন, শ্রী শ্রী ভবতারিণী মা, সবাইকে আমার প্রণাম জানিয়ে এবং রানাঘাট রামকৃষ্ণ সংঘের ভক্তমণ্ডলীকে আমার প্রণতি জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। অত্যন্ত সৌভাগ্য যে আমার এত সুন্দর একটি অনুষ্ঠানে আমি আসতে পারলাম, দেখতে পারলাম, শুনতে পারলাম। কথামৃত পাঠ খুব সুন্দর হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কথা কিছু আলোচনা হয়েছে। যেহেতু আমরা আগমনী সঙ্গীত দিয়ে শুরু করেছিলাম, আর দেবীপক্ষ আসতে বোধহয় আর দিন 10 বাকি, তো আমি ভাবছি একটু আমাদের দুর্গা মায়ের কথা বলি। মা দুর্গার গল্প তো আমরা সবাই জানি, ছোট বড়। এবার সেই গল্পটা যদি একটু অন্যরকমভাবে আমরা দেখি, মানে মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, মহিষাসুর মর্দিনী হলেন। এবার মহিষাসুর কে ছিলেন? মানে আমরা খুব একটা মহিষাসুরকে নিয়ে মাথা ঘামাই না। এখনকার ভাষায় বলতে গেলে আমরা হয়তো কিছুটা আন্ডার এস্টিমেট করি তাকে, যে ওই একজন খুব দুষ্ট লোক ছিল, মা তাকে বকে মেরে দিয়েছে আর কি। এবার মহিষাসুর কিন্তু একজন তপস্বী ছিলেন, মানে মহাতপা, অনেক তপস্যা উনি করেছিলেন। এবং এই তপস্যার ফল যে উনি পেয়েছিলেন সেটার প্রমাণ তো এটাই যে দেবতারা তাকে বধ করতে পারলেন না, উল্টে সেই তপবলে তিনি দেবতাদের কাছ থেকে বেশ ভালো ভালো বর নিয়ে নিলেন। এক হচ্ছে যে দেবতারা দ্বারা আমি বদ্ধ হব না,
আমাকে প্রতিপদ থেকে পূর্ণিমা, এদিকে প্রতিপদ থেকে অমাবস্যা, এই তিথির মধ্যে বধ করা যাবে না, এবং জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয় আমি বদ্ধ হব না। সুতরাং তার বুদ্ধি খুবই ছিল। আমরা যখন সন্তান পালন করি তখন ভাবি আমার ছেলেটি বা মেয়েটি বেশ বুদ্ধিমান হোক, বুদ্ধিমতী হোক, পড়াশোনায় ভালো হোক, অনেক ডিগ্রি অর্জন করুক, ফার্স্ট বয় হোক, ফার্স্ট গার্ল হোক। মহিষাসুর কিন্তু ফার্স্ট বয় ছিলেন বলাই যেতে পারে, মানে ডিগ্রি তার ছিল। আর যদি পেডিগ্রির কথা বলেন তাহলে তিনি মহর্ষি কাশ্যপের প্রপৌত্র, সুতরাং সেটাও কিছু কম ছিল না। সুতরাং ডিগ্রিও ছিল, পেডিগ্রিও ছিল, তাহলেও তার এই রকম পতন হলো কেন? কেন তাকে বদ্ধ হতে হলো? তার কারণ হচ্ছে আমাদের প্রাচীন যারা ঋষি বাক্য উচ্চারিত হয়েছে তারা বলেছেন একটা খুব সুন্দর কথা, সনুবুদ্ধা শুভয়া সংযুক্ত, মানে বুদ্ধি থাকলেই হবে না, বুদ্ধিটা যেন শুভের সঙ্গে সংযুক্ত হয়। মানে আমার বুদ্ধি যদি ভগবান দিয়ে থাকেন বা প্রকৃতির কাছ থেকে আমি যদি লাভ করে থাকি, সেটা যেন শুভ কাজে লাগে, মঙ্গল কাজে, মানুষের মঙ্গল কাজে ব্যয়িত হয়। মহিষাসুরের কিন্তু সেই দিকে লক্ষ্য ছিল না, তার লক্ষ্য ছিল ক্ষমতা। অহং এবং ক্ষমতা লিপ্সা সেটা মানুষের পতন ঘটায়। সেটা যে ঘটায় সেটা সেই ত্রেতা যুগে যেমন, কলিযুগেও তেমন, দাপর যুগে যেমন, সত্যযুগেও তেমন, সেটা আমরা দেখছি, প্রত্যক্ষ করছি। সুতরাং এই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা যখন ছোটদের নানা রকম কথা বলি, উপদেশ দিই, তখন আমার মনে হয় মহিষাসুরের গল্পটা তাদের এভাবে বলাটা ভালো, যে দেখো শুধু ভালো পড়াশুনো করলে, আমরা তো বলি ছাত্রদের অধ্যয়নটাই তপস্যা, সুতরাং শুধু তপস্যা করলেই যে তুমি একটা খুব বড় কিছু হতে পারবে তা নয়। তপস্যাটা যেন সবসময় একটা মঙ্গলের দিকে, শুভের দিকে যায়। আর মা দুর্গার কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে, সেটা তো আমরা জানি যে মা দুর্গাকে সবাই সব কিছু দিয়ে তবে যুদ্ধে পাঠালেন। এই দেবতা এইটি দিলেন, ওই দেবতা এইটি দিলেন। সুতরাং কোথাও মা যুদ্ধ করেছেন ঠিকই মহিষাসুরের সঙ্গে, কিন্তু একা যুদ্ধ করেছেন এই কথাটা বলা যাবে না। মানে একটা সংঘ শক্তি, সেইটা খুব বড় কথা। এবং আমি সত্য ত্রেতা দাপরের কোনো একটা যুগে মন্ত্র শক্তি এরকম একটা কথা শুনেছিলাম, কলিযুগে শুনেছিলাম সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংঘ শক্তি। সেটাও কিন্তু আমাদের ছোটদের বলতে হবে যে যদি ভালো কাজ করো একা একা করতে যেও না, তাহলে বিপদ আছে। ভালো কাজ করবে সবাইকে সঙ্গে নিয়ে। আর একটা কথা, এই যে আমরা বাঙালিরা বেশ সুন্দর করে আগমনী গানে শুনলাম, আমরা বলেও থাকি যে মা দুর্গা যেন তার সন্তান সন্ততিদের নিয়ে এসেছেন বাপের বাড়িতে, খুব ভালো কথা। কিন্তু বাহনদের নিয়ে আবার একটা মনে প্রশ্ন। এবার আমি যদি বলি যে মা দুর্গার রূপকল্প এটা বর্ণনা করা হয়েছে আমাদের এই এখন পরিবেশ দূষণের কথা ভেবে, বা প্রকৃতির সঙ্গে আমাদের যে একটা সাযুজ্য সম্পর্ক সেইটার কথা ভেবে, তাহলে হয়তো অনেকের মানে একটু অস্বস্তি হতে পারে। কিন্তু একবার ভেবে দেখুন, মানে সিংহ রয়েছে, পশুরাজ যাকে আমরা বলি, তিনিও আছেন, আবার ইঁদুরটিও রয়েছে, অতি নগণ্য, অতি তুচ্ছ, যাকে আমরা মানে কল পেতে মেরে ফেলতে পারলে যেন খুব স্বস্তি বোধ করি। সুতরাং এরা যে রয়েছেন, হাঁস রয়েছে, ময়ূর রয়েছে, সৌন্দর্যের প্রতিমূর্তি। পেঁচাকে কিন্তু আমরা সৌন্দর্যের প্রতিমূর্তি অন্তত 20 শতক অবধি ছিল না, ইদানিংকালে দেখছি পেঁচার মোটিভ নিয়ে অনেক কিছু সুন্দর কাজকর্ম হচ্ছে। সুতরাং এইটা মনে হয় একটা
সমন্বয়ের দৃষ্টিভঙ্গি, মানে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে, এবং শুধু মানুষ নয়, মানুষ এবং প্রকৃতির সঙ্গে একসঙ্গে হয়ে আমাদের চলতে হবে, না হলে যেন আমরা যে পরম প্রাপ্তি সেটা থেকে বিচ্যুত হব, বঞ্চিত হব। এই বসে এক খুব সুন্দর কথা শুনতে শুনতে, সুন্দর গান শুনতে শুনতে এই কথাগুলো আমার মনের মধ্যে নাড়াচাড়া হচ্ছিল, আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, শুনলাম মা দুর্গার কথা। মা দুর্গা এসে দম্ভের অহংকারের পতন ঘটিয়েছিলেন এবং সশস্ত্র হিসাবে এসেছিলেন, অনেক অস্ত্র নিয়ে এসেছিলেন। কিন্তু কলিযুগে আমাদের মা দুর্গাকে মা শারদামণি দেবী। বিবেকানন্দ তাকে বলেছেন জ্যান্ত দুর্গা। মা শারদাও কিন্তু অনেক অস্ত্র নিয়ে এসেছিলেন, সে অস্ত্র আমরা দেখতে পাই না। স্নেহ, মায়া, মমতা, করুণা, ভালোবাসা। যত দুষ্ট শক্তি আছে, যত দুষ্ট মানুষ আছে, সবাইকে ভালোবাসতে হবে মা বলেছেন। ভালোবেসে কারোর দোষ দেখলে চলবে না, কারোর দোষ দেখলে নিজের মনটাই দুষ্ট হয়ে যায়। সবাইকে ভালোবাসো, সবাইকে সমান করে দেখো। আমাদের মা জ্যান্ত দুর্গা বর্তমান যুগে, আধুনিক যুগে এই অস্ত্রে সুসজ্জিত হয়ে এসেছিলেন। তিনি যে শুধু অস্ত্র নিয়ে এসেছিলেন, তা সেই অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিলেন তা নয়, তার একান্ত ইচ্ছে, কর্তব্যও ছিল বটে যে আমরাও যেন আমাদের মনের মধ্যে যে ষড়রিপুগুলো আছে সেগুলোকে দমন করে তার ওই অস্ত্রে স্নেহ, প্রেম, মায়া, মমতা, ক্ষমা, ভালোবাসা, সেই অস্ত্রে আমাদের হৃদয়কেও যেন আমরা সজ্জিত করে নিতে পারি। আর তাহলেই হয়তো জগতে তো মহিষাসুরের শেষ নেই, সেই সমস্ত অসুর শক্তিগুলোকে আমরা দমন করতে পারি। তো আমরা প্রতিদিনের মতন মায়ের কথা পড়ব। আজকে পড়ব হচ্ছে শতরূপে মা শারদা। একটু একটু করে মায়ের কথা পড়েই আমরা মায়ের সেই অস্ত্রে নিজেদেরকে সজ্জিত করে নিই। প্রথমে জানাই ঠাকুরমার স্বামীজি চরণে শতকোটি প্রণাম। আজকে আমাদের এখানে অনেক ভক্ত সদস্য এসছে, কাউকে চিনি কাউকে চিনি না, খুব ভালো লাগছে। আমি মায়ের কথা পড়বো, একটু স্বামীজি আর এই 2-4 লাইন কথা বলে আমি মায়ের কথা বলছি। সেদিনকে একটা ঠোঙার মধ্যে, একটা কাগজের মধ্যে একটা চিরকুট পেলাম, সেই চিরকুটের সম্বন্ধে একটুখানি বলছি। স্বামীজি কাকে বেশি ভালোবাসতেন, মা না ঠাকুর? স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল তার আমেরিকা জয়ের অন্যতম অবদান শ্রী মায়ের কৃপা। তিনি বলতেন, যাও মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না, কারণ শ্রী মায়ের এতই করুণা, এতই কোমল প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে কেউ তার পাদস্পর্শ করলে তিনি সীমাহীন হয়ে ভালোবাসা দ্বারা ভক্তের দুঃখ কষ্ট মধ্যে আকর্ষণ করে নেন। বিবেকানন্দ বলতেন, শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে। স্বামীজির মতো সপ্ত ঋষির এক ঋষি পর্যন্ত শক্তিরূপিণী শ্রী মায়ের কাছে যেতে ভয় পেতেন, বারবার গঙ্গাজল খেতেন। মানে এত ভয় পেত, এক পা এগোচ্ছে আর গঙ্গাজল খাচ্ছে। কি বলবো মাকে গিয়ে, তো এইটুকুনি আমি একটু বললাম যেহেতু। আর এটা দেখবেন, আমার মনে হয় ছেলেরা একটু মাকে বেশি ভালোবাসে, এটা আবার মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, এটা আমি দেখেছি আমি। ঠিক আছে, শ্রী শ্রী শতরূপে মা শারদা। যোগিন কেবল শ্রী মায়ের সেবাধিকারী ধন্য হন নাই, পক্ষান্তরে শ্রী শ্রী মায়ের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভেও কৃতকথার্থ ছিলেন। যোগিনী শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা প্রাপ্তদের মধ্যে সর্বপ্রথম। তাহলে মা এই যোগিন মহারাজকে প্রথম দীক্ষা দিয়েছেন। এই যোগিন মহারাজকে মা ছেলে হিসাবে দেখতেন। আর কাকে বেশি দেখতেন? এই অদ্ভুতানন্দ মহারাজকে। ইনি এমন একটি কাজ করছেন, তার নামই দিয়ে দিল অদ্ভুতানন্দ মহারাজ। শ্রীমা নিজ মুখে পরবর্তীকালে বলেছিলেন, ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। শ্রী শ্রী মায়ের সঙ্গে আমরা তার সেবানিরত যোগিনকে
1886 থেকে 1899 পর্যন্ত নানা জায়গায় দেখেছি। কলকাতায় কাশীপুরে, বলরাম ভবনে, পুরী ধামে, আটপুরে, কামারপুকুরে, জয়রাম বাটিতে, কলকাতায় মাস্টারমশাই বাড়িতে, ঘুষরির ভাড়া বাড়িতে, বেলুড়ের নীলাম্বর বাবুর বাগানে, বরাহনগর সৌরিন ঠাকুর বাড়িতে, কৈলোয়ারে, কাশিদামে, বৃন্দাবনে, কলকাতার বাগবাজারে, গুদামোলা বাড়িতে এবং বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে। জয়রামবাটি কামারপুকুরের যোগিন দীর্ঘকাল না থাকতেও পারলেও কলকাতায় ও বেলুড়ে তিনি প্রায় মায়ের প্রধান সেবকের ভূমিকায় থাকতেন এবং মায়ের তীর্থযাত্রাতে ছায়াসদৃশ অনুসরণকারী ছিলেন। শ্রীমা বলতেন, শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। এই অন্তরঙ্গতা কত গভীর ছিল তার কিঞ্চিত আভাস পাওয়া সম্ভব যদি আমরা মাকে ও তার যোগিনকে কখনো অতীন্দ্রিয় আধ্যাত্মিক পটভূমিকায় অবলোকনের সুযোগের সন্ধান প্রয়াসী হই। এক অলৌকিক চিত্রকে আমরা এই প্রসঙ্গে স্মরণ করছি। শ্রীমা তখন বৃন্দাবনে কালাবাবুর গুঞ্জে রয়েছেন। মায়ের স্বভাব সিদ্ধ ধ্যান তন্ময়তা একদিন সকলকে বেশ ভাবিয়ে তুলেছিল। মায়ের ধ্যান সেদিন ক্রমে গভীর সমাধিতে পরিণত হওয়ায় বাহ্য চেতনার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এমনকি যোগিন মা স্বয়ং অনেকক্ষণ চেষ্টা করেও মায়ের সমাধি ভঙ্গ করতে বিফল হয়েছিলেন। অগত্যা ছেলে যোগেন এসে মাতৃকন্যে কোনো বিশেষ মন্ত্র শোনানো মাত্রই মা যেন কোন দিব্যালোকে থেমে নেমে গেলেন। সমাধি থেকে বুদ্ধাতেন লক্ষণ দেখে সবাই আস্তত হলেন। অবিকল শ্রীরামকৃষ্ণের মতোই মায়ের তখনকার হাবভাব সকলে বিস্ময়ষ্ট হয়েছিল। সমাধি থেকে নামার মুখে ঠাকুর যেমনটি বলতেন মাও ঠিক তেমনটি আবেগ জড়ানো অস্ফুট কণ্ঠে বললেন, খাবো কিছু খাদ্য, জল ও পান মুখের সামনে ধরলে ঠাকুরের অনুরূপ ভঙ্গিতে মা তা গ্রহণ করেন। এমনকি পানের খিলির সরু দিকটা দাঁতে কেটে দিয়ে তবে খেলেন। বিস্ময়ের মধ্যেও বিস্ময়কর ব্যাপার এই যে তিনি যোগিন মহারাজই মাকে কয়েকটি প্রশ্ন করতে দুঃসাহসী হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাদিষ্টা মা ও ঠাকুরের মতোই সেবক সন্তানের সবকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ঘটনাটি বহু দিক থেকে অসামান্য সেব্য সেবকের সম্বন্ধ নির্ণয়ের জন্য তো বটেই। এইটুকুনি থাক। আগেকার দিনে বনে জঙ্গলে সাধুরা ঘুরে বেড়াতে নিজের উন্নতি সাধনের চেষ্টা করতেন, কিন্তু এই যুগের অবতার হিসেবে যারা এসেছেন তারা শুধু নিজের মুক্তি চাননি, সমস্ত মানুষের মুক্তি চেয়েছেন। তারা চেয়েছেন মানুষ একদিন যেন উপলব্ধি করে যে সে নিজেই ঈশ্বর। বেদান্তের এই বাণী স্বামীজি কি বলেছেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই জীব। ঠাকুর বলেছেন যত মত তত পথ। এই যত মত তত মতের কথা বিবেকানন্দ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, করেছেন বেলুড় মঠ। আমরা এখানে সেই এবার শুনব স্বামী গম্ভীরানন্দের লেখা বিবেকানন্দের জীবনী। যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, স্বামী গম্ভীরানন্দ। রায়পুরে উপযুক্ত বিদ্যালয় ছিল না, সুতরাং নরেন্দ্রনাথ পিতার নিকট শিক্ষালাভ করিতেন। এই শিক্ষা শুধু পুঁথিগত ছিল না, পুত্রের বুদ্ধি স্ফুরণের জন্য পিতা বিবিধ বিষয়ে আলোচনা করিতেন, এমনকি পুত্রের সহিত তর্ক জুড়িয়া দিতেন এবং ক্ষেত্র বিশেষে হার মানিতেও পশ্চাৎপদ হইতেন না। অধিকন্তু তখন বিশ্বনাথ বাবুর বাসায় অনেক বিদ্বান ও বুদ্ধিমানের সমাগম হইত এবং বিবিধ সাংস্কৃতিক বিষয়ে আলোচনা চলিত। নরেন্দ্রনাথ নিবিষ্ট মনে তাহা শুনিতেন ও সুযোগ বুঝিয়া স্থল বিশেষে আপন মন্তব্য প্রকাশ করিতেন। তাহার বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিস্তার দর্শনে বয়স্করাও চমৎকৃত হইতেন। অতএব কেহই তাহাকে বালক জ্ঞানে অবহেলা করিতেন না। ওইসব আলোচনার প্রসঙ্গে নরেন্দ্র একদিন বাংলার খ্যাতনামা গ্রন্থকারদের গদ্য পদ্য রচনা হইতে বহু উদ্ধৃতি দিয়া পিতার জনৈক সুপণ্ডিত বন্ধুকে এমন চমৎকৃত করিয়াছিলেন যে প্রশংসক ছলে তিনি বলিয়াছিলেন, বাবা, একদিন না একদিন তোমার নাম আমরা শুনতে পাব। বলা বাহুল্য যে উহা শুধু
স্নেহসিক্ত অত্যুক্তি ছিল না, উহা ছিল এক সত্য ভবিষ্যৎবাণী। নরেন্দ্রনাথ বঙ্গ সাহিত্যে চিরস্থায়ী দাগ রাখিয়া গিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বাণী, যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যেমন চায় সে তাই পায়। 16 ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পাবে। বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। হলো যেন নৌকায় হাল, ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। আমি বিবেকানন্দ রায়। আমাদের প্রয়োজন সেই শিক্ষা যার দ্বারা চরিত্র গঠন হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধি বিকশিত হয় এবং মানুষ স্বাবলম্বী হতে পারে। তাই পাশ্চাত্য বিজ্ঞানের সহিত বেদান্তের সমন্বয়, ব্রহ্মচর্য, শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস তবে যার মূল মন্ত্র। ত্যাগ ও সেবা ভারতের জাতীয় আদর্শ।
হলো, অনেকেরই মনে, সবাই তো জানে না, নিশ্চয়ই মনে হচ্ছে। আমি ভেতরে গল্প করেছিলাম, কিন্তু দেরি হয়ে গেল বলে চা খেতে শুনি। আমরা কিন্তু প্রথমেই যে প্রসাদটা পাবো চা, যেটা খাবো সেটা তো চা খাবো। চাটা কিন্তু বিবেকানন্দের প্রসাদ। বিবেকানন্দের ভাই মনীন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ সম্পর্কে বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে পাওয়া গেছে বিবেকানন্দের ভাই মনীন্দ্রনাথ দত্ত বলছেন যে স্বামীজি নাকি খুব চা খেতে ভালোবাসতেন, এবং গিরিশ ঘোষ বলতেন আমাকে যদি লোকে মধুমাতাল বলে তাহলে নরেনকে কেন লোকে চেয়েও চেতাল বলে না। তো এটা করে তারপর দেখলাম যে সারদানন্দ বলছেন যেদিন ঠাকুর দেহত্যাগ করেছেন, সেদিন সারাদিন গিয়েছে রাত্রিবেলা, এদের খুব কষ্ট হচ্ছে। সেই সময় দরমার বেড়া ভেঙে জ্বালিয়ে ওরা একাই চা খেয়েছিল। সারদানন্দ বলছেন যে সেই দুঃখের দিনে আমরা যদি চা খেতে পারি তাহলে